হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ইন্ডাস্ট্রিতে 20 বছর পূর্ণ হলো দেবের। কংগ্রেচুলেশন। মুভিতে অনেক হিরোইনের সঙ্গেই কিন্তু দেব কাজ করেছে। জুটি হিসেবে প্রথমেই চলে আসে দেব শুভশ্রী নামটা। তবে কেউ কেউ আবার দেব কোয়েল জুটিটা পছন্দ করে, কেউ কেউ কিন্তু আবার দেব শ্রাবন্তী জুটিটাও বেশ পছন্দ করে। অভিনয় জগতে 20 বছর পূর্ণ হওয়ার পরপরই কিন্তু এবার পুজোতে দেবের মুক্তি পাচ্ছে রঘু ডাকাত মুভি। অগ্নিশপথ মুভির মাধ্যমেই কিন্তু দেব অভিনয় জগতে পা রাখে, আর সেখানে তার বিপরীতে ছিল রচনা ব্যানার্জি। অনেক হিরোইনদের সঙ্গেই দেব কাজ করেছে, কিন্তু তারপরেও দেবকে যদি প্রশ্ন করা হয় সব থেকে তোমার প্রিয় বন্ধুকে ইন্ডাস্ট্রির ভিতরে, তখন কিন্তু দেব চোখ বন্ধ করে একটা নামই নেয়, সেটা হলো কোয়েল মল্লিক। রিলিজ হচ্ছে, আশা করছি আপনারা প্রত্যেকটা ছবি দেখবেন আর ডেফিনেটলি বাংলা ছবিকে সাপোর্ট করবেন, আর ডেফিনেটলি তার সঙ্গে ফুচকা চুরমুর আর হই হই করে পুজো মেতে উঠুক। ভালো থাকুন, সাবধানে থাকুন। শুন না, রঘুনাথ আমার ক্রিসমাসে রিলিজ হচ্ছে। সেটা তো আছে, আমার বন্ধুর ছবি। আর একবার নাম বল। কি বলছিস? রঘু ডাকাত পুজোতে দেখবেন। বাকিরা কবে নেবে জানি না, আমি প্ল্যান করছি রায়তার সাথে। আচ্ছা তাই নাকি? রঘু ডাকাত ডেফিনেটলি। আচ্ছা কমপ্লিট হয়নি, কারেক্ট। আরেকবার এই আমার ক্যামেরা বল জুম কর, পরে প্রমোতে ইউজ করবো। রঘু ডাকাত ডেফিনেটলি। মজা হচ্ছে। ঠিক আছে, সব কটা ছবি দেখবেন। আবার সব কিরে তুই কত হিপোক্রিট। ওকে, হিয়ার উই গো। ট্র্যাকটা প্লে করতে বল। কি বলি? ট্র্যাকটা প্লে করতে বল। এই ট্র্যাকটা প্লিজ প্লে করো, আমাদের ভীষণ ফেভারিট কয়েকটা গান। হিয়ার উই গো। 20 বছর পূর্ণের অনুষ্ঠানে অনেক নায়িকাকে দেখা গেলেও দেখা যায়নি কিন্তু দুইজন হিরোইনকে, এক শুভশ্রী, দুই রুক্মিণী। রুক্মিণী কেন আসেনি এই প্রশ্নের উত্তরে দেব বলল সে শুটিংয়ের কাজে একটু বাইরে আছে, এজন্য সে আসতে পারেনি। আমরা ধূমকেতু মুভি প্রমোশনের সময় দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে পেলেও কিন্তু এখন দেখা যায়নি শুভশ্রীকেও। আর শুভশ্রী কেন আসেনি এটা অবশ্য তোমরা সকলেই জানো। ধূমকেতু মুভি মুক্তির পরপরই কিন্তু দেব একটা সাক্ষাৎকারে কয়েকটা কথা বলেছিল, আর সেই পরিপ্রেক্ষিতে শুভশ্রী আর দেবের ভিতরে আবারও কিন্তু শান্ত ঝগড়া শুরু হয়ে গেল। স্টেজে রুক্মিণী আর শুভশ্রীকে দেখা না গেলেও অনেক হিরোইনকেই কিন্তু দেখা গেল দেবের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর মুহূর্ত তুলে নেওয়ার জন্য। আমি আমার রাইট থেকে শুরু করবো। শান্তিকা, থ্যাংক ইউ সো মাচ, আই মিনস এ লট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বাদিকে আমার পূজা একবার ফোন করতে, পূজা ফ্লাইট ধরে কালকে চলে এসেছে জাস্ট টু বি এ পার্ট অফ দিস থিং। থ্যাংক ইউ পূজা। আমার বলবো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড হিরোইন আই হ্যাভ ওয়ার্কড উইথ, এন্ড আই এম সো গ্ল্যাড দ্যাট আজকে এখানে উপস্থিত হয়েছে। এটাও সত্যি যে আজকে 20 ইয়ার্স কমপ্লিট হতো না যদি আজকে পূজা স্টেজে না থাকতো। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো 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 মাচ। কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেবের ধূমকেতু মুভি। এবার পুজোতে দেবের আরও একটা ব্লকবাস্টার মুভি আসছে, রঘু ডাকাত। ধূমকেতু মুভি বক্স অফিসে বেশ ভালো টাকায় ইনকাম করেছে। মুভিটা তৈরি করতে খরচ হয়েছিল 4 কোটি টাকা, আর এই পর্যন্ত মুভি থেকে ইনকাম হয়েছে 28 কোটি টাকা। বর্তমানে দেবের মুভিগুলো একটু অন্যরকমই হচ্ছে, আর এই মুভিগুলোও কিন্তু বক্স অফিসে বেশ ভালো টাকায় ইনকাম করছে। এবার পুজোতে আসছে দেবের আরও একটা মুভি, রঘু ডাকাত। প্রথমে এই মুভির বাজেট ছিল 14 কোটি টাকা, পরবর্তীতে সেই বাজেট গিয়ে দাঁড়ায় 20 থেকে 25 কোটিতে। এই মুভিতে অভিনয় করেছে দেব অধিকারী, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, ওম শাহিনীর মতো আরও অনেক অভিনেতা অভিনেত্রী। রঘু ডাকাত নিয়ে অনেক কাহিনী আছে, চলো এবার তোমাদের সঙ্গে একটা কাহিনী একটু শেয়ার করি। রঘু ডাকাতকে নিয়ে নানা গল্পের খোঁজ পাওয়া যায়। কখনো তিনি গরিবের বন্ধু, আবার কখনো নরবলির বিভীষিকাময় গল্পের নায়ক। তার আসল নাম ছিল রঘু ঘোষ। ছিলেন দক্ষ লাঠিয়াল। লাঠি খেলায় তাকে হারানোর মতো লোক ভারতেও ছিল না। তার জীবনকালে ভারতবর্ষে চলছিল ব্রিটিশ শাসন। সে সময় তারা কৃষকদের ওপর নীল চাষের বোঝা চাপাতে শুরু করে। যারা নীল চাষে আপত্তি জানাতো তাদের ওপর চলতো ভয়ঙ্কর অত্যাচার। পেয়াদারা তুলে নিয়ে গিয়ে মারধরও করত। রঘু ঘোষের বাবা ছিলেন একজন কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে পেয়াদারা তাকে তুলে নিয়ে যায়, ভয়াবহ অত্যাচার করে, যার শেষ পরিণতি হয়ে দাঁড়ায় মৃত্যু। এই ঘটনাতেই বদলে যায় রঘু ঘোষের জীবন। তৈরি হয় প্রতিশোধ। সাধারণ মানুষকে একত্রিত করে গড়ে তোলেন লাঠিয়াল বাহিনী। নীলকুঠি, অত্যাচারী জমিদার এবং সামন্তদের বাড়িঘর লুট করতে শুরু করে। এরপর শুরু হয় ব্রিটিশদের তোষণকারী ধনী লোকেদের সম্পদ লুট। এসব লুটের মাল তিনি আবার বিলিয়ে দিতেন গরিব দুঃখী কৃষকদের মাঝে।
ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বাংলার রবিনহুড। তৎকালীন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ডাকাতদের ভয়াবহ উপদ্রব ছিল। তা দূর করতে প্রত্যেক থানায় ডাকাত ধরার জন্য আলাদা দপ্তর তৈরি করেছিল ইংরেজরা। পুলিশের প্রভাব বাড়তে শুরু করলে রঘু ডাকাত ও তার ভাই বিধিভূষণ ঘোষ দেবীপুরের পাশের এক জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। জঙ্গলেই গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। তাই রাতের অন্ধকারে গ্রামেই নিয়ে আসেন 5 ব্রাহ্মণ পরিবার। এই গ্রামের নাম ছিল নিশিনগর, পরে এই নাম পাল্টে যায়, গ্রামের নতুন নাম হয় নিশিরাগড়। রঘু ডাকাতের সঙ্গে মা কালীর নাম জুড়ে আছে। এক রাতে রঘু ডাকাত স্বপ্ন দেখেন মা কালীকে। স্বপ্নে দেবী তাকে আদেশ করেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। সেই রাতেই কালী মায়ের মূর্তি স্থাপন করেন রঘু ডাকাত। এরপর থেকে তিনি নিয়মিত মা কালীর পুজো করতে শুরু করেন। আর পুজোর ভোগ হিসেবে দেবীকে উৎসর্গ করা হতো ল্যাটা মাছ পোড়া। ডাকাতির আগে জমিদারদের কাছে চিঠি পাঠাতেন রঘু ডাকাত। তার ধারণা ছিল পূজা দিয়ে ডাকাতি করতে গেলে কখনো তিনি ধরা পড়বেন না। কখনো তিনি ধরাও পড়েননি। কালী পুজোর অংশ হিসেবে নরবলি দিতেন রঘু ডাকাত। কথিত আছে কার্তিকের অমাবস্যা তিথিতে রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো। পুজো শেষে দেওয়া হতো তাকে বলি। একদিন রাস্তা দিয়ে কালীভক্ত রামপ্রসাদ সেন যাচ্ছিলেন, তাকেও ধরে আনে রঘু ডাকাতের দল। বলি দেওয়ার আগে দেবীর সামনে তিনি একটা গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রঘু ডাকাত তাকে অনুমতি দিলে মায়ের সামনে একটি গান গেয়ে শোনান রামপ্রসাদ। কথিত আছে একসময় বলিকণ্ঠে রামপ্রসাদের জায়গায় দেবীকে দেখতে পান রঘু ডাকাত। এরপর থেকেই নরবলি বন্ধ করে দেয়, আর নরবলি বন্ধ করে পাঠা বলি দেওয়া শুরু করে। ধূমকেতু মুভিতে দেবের বিপরীতে অভিনয় করেছিল শুভশ্রী। 10 বছর আগে তৈরি হয়েছিল এই মুভিটা। তবে 10 বছর ধরে দেব শুভশ্রীকে কিন্তু একসঙ্গে কখনো এক জায়গায় দেখা যায়নি। ধূমকেতু মুভি প্রমোশনের সময় দেব শুভশ্রীকে কিন্তু আবারও একসঙ্গে তার দর্শকরা দেখতে পায়। সবাই এটাই ভেবেছিল এবার বুঝি সব ভুল বোঝাবুঝি মিটে গেল, আমরা আবারও নতুন করে দেব শুভশ্রীর জুটিটা দেখতে পাবো। দেব শুভশ্রীর জুটিটা ভেঙে গেছিল কেন, এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে। কেউ বলে রুক্মিণীকে পেয়ে গেছিল বলে দেব শুভশ্রীর কাছ থেকে সরে গেছিল। আবার কোথাও এটা দেখা যায় যে শুভশ্রী সেই মুহূর্তে বিয়ে করতে চেয়েছিল আর দেব চেয়েছিল কেরিয়ার গড়তে। যে যাই বলুক না কেন, তবে আমি এখানে একটা কথাই বলবো, কথায় আছে না, বিয়ে কখন কার সঙ্গে কিভাবে হবে কেউ কিন্তু সেটা বলতে পারে না। চলো এখানে তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প শোনাই। আমার এক দূর সম্পর্কের দাদু বিয়ে করতে গেছিল। মানে 2 ফ্যামিলির থেকেই কিন্তু বিয়ে ঠিকঠাক হয়েছিল। যে সময় মতো বিয়ে করতে গেছিল, বিয়ের পিড়িতেও বসেছিল, আর তখনই কিন্তু কোণে বদল হয়ে যায়। এটা কিন্তু একদমই বাস্তব ঘটনা। মানে যাকে বিয়ে করতে গেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু আর বিয়ে করতে চায়নি, পরে আরেকজনকে বিয়ে করে নিয়ে আসে। এজন্যই বলছি, শুধু এমন ঘটনা না, অবশ্যই এরকম অনেক ঘটনা আছে যেটা তোমরাও জানো। তো যাই হোক, এজন্যই বলছি যে কখন কার সঙ্গে কিভাবে বিয়ে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। যাই হোক, ধূমকেতু মুভি তোমরা সকলেই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এবার পুজোতে আসছে রঘু ডাকাত, সেটাও আশা করি তোমরা সকলেই দেখবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে দেবের ফ্যান অবশ্যই কমেন্টস করে জানাবে। এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।